ছিলাম। ঠিক আছে, সকলে ফালতু কথা নাই বলি। জি স্যার। হুম, দেখেন আমরা এখন করাবো বিবিএ ডিগ্রিতে আসা একটি কোশ্চেন 2012 সালে আসছে। এটা 2012 সালে আসার পরে এটা আমরা এই কিছুক্ষণ আগে যেটা করাইছি এটা হচ্ছে 2013 সালে অ্যাকাউন্টিং এ আসা, থার্ড ইয়ারে আসাটা কোশ্চেন। এখন আমরা করাবো হচ্ছে 2012 সালে আসছিল ডিগ্রিতে। আগে আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করব, একদম সেম পূর্বের যে অঙ্কটা করেছি, এখানে শুধু কিছু কিছু জিনিস পরিবর্তন এবং টাকার পরিমাণ মানে সমস্যা আছে, আর তো সব ঠিক সেম। আমি আগে একটু প্রশ্নটা বলছি, দেখেন ক্যালকুলেট লেবার কস্ট পার আওয়ার মানে কি, এটা মনে হয় আশা করি সকলে বুঝতে পারছেন। ক্যালকুলেট লেবার কস্ট পার আওয়ার মানে কি, একজন শ্রমিকের আমরা একটা ঘন্টার মজুরি বের করব। বলছি ক্যালকুলেশন লেবার কস্ট মানে একজন শ্রমিকের মজুরি পার আওয়ার, প্রতি ঘন্টায়, এক ঘন্টায় একটা শ্রমিকের মজুরির পরিমাণ বের করব। বিষয়টা কি সকলে বুঝছেন? হুম জি, এখন আমরা প্রশ্নটা একবার পড়ি। ইন আ ফ্যাক্টরি ওয়ার্কার ইন পেইড টাকা 1600 পার মান্থ অ্যালং, একজন কর্মচারীকে বা একজন ওয়ার্কারকে 1600 টাকা পার মান্থ অ্যালং, প্রতি মাসে বেতন হয় 1600 টাকা। প্রতি মাসে বেতন কত বলেন? 1600 টাকা। বিষয়টা কি 900 বুঝছেন টাকা। সুদীপ ভাই? আচ্ছা, পার মান্থ অ্যালং উইথ, সাথে 25% ডিয়ারনেস অ্যালাউন্স। আচ্ছা, ডিয়ারনেস অ্যালাউন্স শব্দের অর্থ কি? শব্দের অর্থ মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা। তাহলে আমরা 1600 টাকার 25% পাবো মহার্ঘ ভাতা, মানে খরচ করব, একজন শ্রমিককে দিব 25% কি ভাতা? মহার্ঘ ভাতা। এটা মালিকের জন্য খরচ, আমরা যেহেতু খরচ বের করবো তাহলে ভেবে নিবো আমরা মালিক। ওকে। এন্ড 30% হাউস রেন্ট, বাসা ভাড়া বাবদ দিব কত পার্সেন্ট? 30%। 30% অ্যালাউন্স। ওয়ার্কার ওয়ার্কার আর অলসো অ্যালাউড টাকা 160 অ্যাজ কনভেন্সি অ্যালাউন্স। কনভেন্সি অ্যালাউন্স মানে কি? পরিবহন খরচ। কনভেন্সি অ্যালাউন্স মানে কি বলেন? পরিবহন খরচ। একজন কর্মচারীকে পরিবহন খরচ বাবদ দিব কত টাকা? 160 টাকা অ্যাজ কনভেন্সি অ্যালাউন্স। এইটা এক মাসের খরচ। এটা কি বলেন? এক মাসে একজন কর্মচারীকে 160 টাকা দিব পরিবহন খরচ, তাহলে 12 মাসে দিব কত টাকা? সাথে 12 দিয়ে গুণ দেবেন। বিষয়টা কি বুঝছেন সুজিব ভাই? দেখেন প্রথমে দিব হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স মানে মহার্ঘ ভাতা, পরে দিব বাসা ভাড়া ভাতা, পরে দিব হচ্ছে পরিবহন ভাতা। ক্লিয়ার? তিনটা পাইছি। টাকা 250 এস মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা দিব কত পার্সেন্ট? কত টাকা? 250 টাকা প্রতি মাসে, 250 টাকা। বোঝার চেষ্টা করবেন, 250 এস মেডিকেল অ্যালাউন্স, এক কথা চিকিৎসা ভাতা প্রতি মাসে দিব কত টাকা? 250 টাকা। 250। যেহেতু আমরা এক বছরে বের করবো, 12 দ্বারা গুণ দেব যখন করব তখন। এন্ড এবং 2 মান্থ, 2 মাস বেসিস পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স। আচ্ছা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স শব্দের অর্থ কি বলেন তো আগে সবাই? এই যে উৎসব ভাতা। উৎসব ভাতা। এবার উৎসব ভাতা দেখেন, এন্ড 2 মান্থ, 2 মান্থ বেসিক পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স, 2 মাসের সমান পরিমাণ বেতনের 2 টাকা মাসের আমরা বেসিক উৎসব ভাতা সমান দিব। হ্যাঁ, ভাতা। এখন বলেন তো সবাই, এক মাসের মূল বেতন কত? 1600 টাকা। এক মাসের মূল বেতন কত? 1600 টাকা। 1600 টাকা। 2 মাসে হইবে 3200 টাকা। কত টাকা হবে বলেন? হুম 3200। 3200 টাকা। তাহলে তার উৎসব ভাতা দিব কত টাকা এবছর? কথা বলবেন প্লিজ। 3200 টাকা। 3200 টাকা। বুঝছেন কি সবাই? জি। আচ্ছা, দে আর entitled to 15 days level in a year with full pay মানে কি, 15 দিন ছুটি কাটাবেন বেতন সহকারে। মানে আপনি 15 দিন, এই যে 15 দিন ছুটি কাটাইয়া ওই 15 দিনের বেতন পাইবেন। বিষয়টা বুঝছেন? আপনার যদি কর্মদিবস হয় 330 দিন, 330 দিনের ভিতরে আপনি 15 দিন ছুটি কাটাতে পারবেন, কিন্তু এই 15 দিনের আপনার বেতন কাটা হবে না, 15 দিনের বেতন পাবেন।
বিষয়টা ক্লিয়ার? এটা কোনো খরচ না, এটা সময়। এটা কি বলেন? সময় সময় ভাই, এটা সময়। এই 15 দিন হচ্ছে সময় একটা সময়। কোন সময়? যেই সময় আপনি ছুটি কাটাবেন কিন্তু বেতন পাবেন, এরকম। নর্মাল ওয়ার্কিং ডে ইন আ ইয়ার 330 ডেজ। নর্মাল ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে মানে কর্মদিবস, ইন এ ইয়ার এক বছরে, ইজ 330 ডেজ, 330 দিন। একটা বছরের কর্মদিন কত ঘন্টা? 330 দিন 330 ঘন্টা, সরি 330 দিন, স্যার দিন ভুল বললাম, 330 দিন। এবার দেখেন, অফ 8 আওয়ার্স ইজ, প্রতিদিন কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা 8 ঘন্টা। নর্মাল নর্মাল আইডল টাইম 20%। জার্নি করে আসছি নর্মাল সময় আইডল waste টাইম, আইডল টাইম বলতে কি বোঝেন বলেন? অলস সময়। অলস সময় আইডল টাইম বলতে কি বুঝেছি? অলস সময় তাহলে আপনারা যে সময়ে কাজ করেন, ধরেন 8 ঘন্টা, 8 ঘন্টা কি কেউ ডিউটি করে? 8 ঘন্টা কাজ করার কথা, কিন্তু সে কি 8 ঘন্টায় কাজ করে? এতে সে কি খাইতে যায় না? এরপরে একটু একটু বিশ্রাম নেয়, দুপুরে খাবার খায়। এই যে সময়টা 20% সময় ব্যয় হয়। অলস টাইম কত সময় যায় বলেন? 20%। আপনারা সবাই কি লাইনে আছেন? জি স্যার সবাই মিউট অন করে একটু কথা বলবেন। বললাম সারা না দিলে আসলে পড়াইয়ে মজা পাইতেছি না। এই নর্মাল আইডল টাইম মানে কি, আপনার এই 8 ঘন্টা সময়ের ভিতরে আপনি 20% সময় অলস সময় কাটান, মানে 8 ঘন্টায় কাজ করেন না, 20% সময় আপনি কি করেন? অলস সময় কাটান, কাজ করেন না, এক কথায় অফ ওয়ার্কিং টাইম। কাজের সময়ের ভিতরে 20% সময় আপনি অলস থাকেন, মানে কাজ করেন না। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, a contributory provident fund of টাকা of 10% is allowance। আচ্ছা, মালিক আপনাকে 10% প্রভিডেন্ট ফান্ড দেয়। কয় পার্সেন্ট পড়লেন? 10% প্রভিডেন্ট ফান্ডে এইটা কি খরচ না বলেন? জি স্যার মালিকের জন্য এই মালিকের প্রভিডেন্ট ফান্ডটা কি খরচ খরচ? কারণ মালিক জন্য আপনাকে, একজন শ্রমিককে 10% মহার্ঘ ভাতা, সরি কে প্রভিডেন্ট ফান্ড দেয়, তাহলে এইটা মালিকের জন্য খরচ, এটাও তো খরচ। আচ্ছা, ইন অলসো অ্যালাউড, এটা কি বুঝছেন এ পর্যন্ত? জি স্যার দ্য এমপ্লয়ার, একজন মালিক পে পরিশোধ করে আ মান্থলি সাবসিডি অফ টাকা 8,000 অফ দা ক্যান্টিন ইউজড বাই 200 ওয়ার্কার, 200 জন কর্মচারী বা শ্রমিকের জন্য একজন মালিক একটা ক্যান্টিনকে, মানে একজন হোটেল, ক্যান্টিন বলতে হোটেল কি বুঝাইলাম, ক্যান্টিনে 8,000 টাকা পরিশোধ করে। একজন মালিক শ্রমিকদের খাবার খরচ বাবদ 8,000 টাকা ক্যান্টিনে ব্যয় করে। আচ্ছা, ক্যান্টিনের পরিশোধ করে। মালিকের তো খরচ, কিন্তু একজন শ্রমিকের কি বলেন? আয়। একজন শ্রমিকের কি আয় আয়। এখন আমরা তো মালিক, আমরা একটা শ্রমিকের হিসাব বের করব, আমাদের খরচের হিসাব করব। এখন এই 8,000 টাকা কয়জন শ্রমিকের খরচ? 200 200। এই অঙ্কে কতজন খরচের, কতজন কর্মচারীর? 200 জন কর্মচারীর জন্য কত টাকা খরচ হয়? 200 8,000 টাকা। একজনের জন্য কত টাকা 8,000 খরচ হয়? টাকা 40 টাকা। হিসাব করেন একটু, 8,000 ভাগ দেন 200, একজনের জন্য খরচ হয় কত টাকা? 40 40 টাকা। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার আচ্ছা, ওয়ার্কার্স। এবার ক্যালকুলেট লেবার কস্ট পার আওয়ার, একজন কর্মচারীর আমরা 1 ঘন্টার মজুরি বের করব। কি বললাম, এখন আমি একটু উত্তরটা দেখাচ্ছি। তা এটা করার জন্য আমাদের প্রয়োজন মোট খরচ এবং মোট সময়। কি বলছি? মোট খরচ এবং মোট সময়, মানে একজন কর্মচারীর পিছনে আমরা মোট কত টাকা ব্যয় করব, এই মোট টাকার পরিমাণটা বের করব, আর মোট সে কত সময় কাজ করছে সেই সময়টা বের করব। এরপর এই মোট টাকাকে মোট সময় দ্বারা ভাগ করলে আমার 1 ঘন্টার মজুরি বের হবে। সজীব ভাই কি বুঝছেন? জি স্যার জি আচ্ছা, এরপরে আমরা এখন সুশৃঙ্খল ভাবে অঙ্কটা করতেছি। দেখেন, আমরা এখন করব দুইটা ওয়ার্কিং এর প্রথম ওয়ার্কিং নাম ক্যালকুলেশন
লেবার কস্ট পার ইয়ার, একটা বছরের লেবার কস্ট বাই করব, না একজন শ্রমিকের মজুরি বের করব, কত টাকা মোট মজুরি হয়। দেখেন একজন শ্রমিক, এই যে প্রথমেই ইন আ ফ্যাক্টরি ওয়ার্কার ইন এ পে টাকা 1600 মান্থলি অ্যালং, এক মাসে একজন শ্রমিকের কত টাকা বেতন দেওয়া হয়? 16 টাকা 1600 টাকা। কত 16,000 টাকা বলেন? 1600 টাকা। 1600 1600 বেসিক 12 স্যালারি মাসে কত টাকা দিবে? 12 মাসে 19,200। দেবে 19,200 বুঝছেন এতটুকু? জি এবার আসেন ডিয়ারনেস অ্যালাউন্স, মানে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা দিবেন কত পার্সেন্ট? 25%। 25%। কোন টাকার উপরে? এই যে বেসিক টাকার উপরে। কোন টাকার উপর বলেন? বেসিকের উপর। বেসিকের উপর। বেসিক হচ্ছে 19,200 ইন্টু 25%, এটি হিসাব করে বলেন কত টাকা হয়, দেখে বলবেন না, হিসাব করেন সবাই। 4,800 টাকা। তাহলে মহার্ঘ ভাতা খরচ হবে 4,800 টাকা। 4,800 টাকা। বুঝছেন? এরপরে দেখেন ডিয়ারনেস অ্যালাউন্স হইল এন্ড 30% হাউস রেন্ট, বাসা ভাড়া বাবদ খরচ হবে কত টাকা? 30%। মূল বেসিকের উপর 30%। বেসিক হচ্ছে 1900 মানে সরি 19,200। তাহলে 19,200 ইন্টু 30%, 5760। 5,760। তাহলে বাসা ভাড়া বাবদ খরচ হবে 5,760 টাকা। বুঝছেন এতটুকু? হুম এরপরে আসেন এটা গেল হাউস রেন্ট। এরপরে ওয়ার্কার আর অলসো অ্যালাউড টাকা 160 অ্যাজ কনভেন্সি অ্যালাউন্স, মানে পরিবহন খরচ। পরিবহন বাবদ খরচ কত টাকা দেবে? 160 টাকা 160 টাকা। 160 টাকা এক মাসে। 160 টাকা কত মাস বলেন? এক মাসে 160 টাকা। 12 মাসে কত হবে? তাহলে পরিবহন খরচ 12 160 গুণে ইন্টু 12 160 1960 টাকা, 1920 টাকা। কত টাকা হইল? 1920 টাকা। তাহলে পরিবহন খরচ বাবদ পরিশোধ করবে 1920 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? হুম টাকা 250 অ্যাজ মেডিকেল অ্যালাউন্স। 250 টাকা আছে কি চিকিৎসা ভাতা। চিকিৎসা মেডিকেল ভাতা বাবদ খরচ হবে কত টাকা? 250 টাকা। 50। তো 250 টাকা খরচ হইবে এক মাসে। 12 মাসে কত টাকা খরচ হইবে? মেডিকেল বেনিফিট 250 গুণ 12 250 ইন্টু 12 ইকুয়াল 3,000 টাকা। 3,000। তাহলে মেডিকেল বাবদ খরচ হবে কত টাকা? 3,000 টাকা। 3,000। বুঝছেন সবাই? জি এই হলো মেডিকেল। মেডিকেলের পরে এন্ড 2 মান্থ বেসিস পে অ্যাজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স ইজ ইয়ার। একটা বছরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স শব্দ অর্থ কি? উৎসব ভাতা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স শব্দ অর্থ কি বলেন? উৎসব ভাতা উৎসব ভাতা পাবে কত পার্সেন্ট? উৎসব ভাতা হচ্ছে 2 মাসের সম পরিমাণ বেতন। উৎসব পাবে কত পার্সেন্ট? দেখেন 32 এন্ড 2 মান্থ, কত মাস বলেন? 2 2 মান্থ মান্থ। বেসিক পে। বেসিক যে টাকা পাবে তার 2 মাসের সমান পরিমাণ টাকা পাবে উৎসব ভাতা। এক মাসে হচ্ছে 1600 টাকা, 2 মাসে হচ্ছে 3200 টাকা। দেখেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স উৎসব ভাতা 3200 টাকা। আচ্ছা, ক্লিয়ার? উচ্চ ভাতা কি প্রতি মাসে দিতে হয়? প্রতি প্রতি মাসে দেয়? ও আরে 2 দিয়ে মাসে গুণ না। দিতেছেন, মানে 2, সরি থুকু মানে বছরে আপনি 2 বার দিবে। জি না, মূলত আপনি এটা বুঝেন নাই। এটা বলতে উৎসব 2 বোনাস, আচ্ছা মাসের সমান উৎসব একবারে 2 মাস আর 2 এখানে মাসের বুঝাইতে বেতনের চাইছে। সমান। আচ্ছা উৎসব ভাতা আপনি স্বাভাবিক পাবেন ধরেন 2 বছর, মানে দুইটা উৎসব ভাতা পাবেন। একটা হ্যাঁ। হচ্ছে 2টা ঈদের, হুম নাকি? হুম হুম। এখন আপনি তো এটার প্রতি মাসে পাইছেন না প্রতি বছরে পাইছেন? বছরে একবার বছর। পাইছেন। এক বছরই 2 বার পাইছে আর কি। এক বছরে 2 বার পাইছেন। ক্লিয়ার? হ্যাঁ। এখন আপনি হুম। এইখানে 2 বারেরটা হিসাব করে নাই, এর আগের অঙ্কটাই বলছে যে আপনি 2 উৎসব মাসেরটা ভাতা আর কি দিয়ে এক দিচ্ছে মাস, যে এক মাসের একবার না বেতনের সমান 2 বার, এইটা বুঝাইতে বলে নাই। আপনি উৎসব ভাতা পাইবেন, এর আগের প্রশ্ন ছিল এক মাসের সমান পরিমাণ টাকা। তাহলে আগের প্রশ্নে এক মাসের সমান পরিমাণ টাকা ছিল 600, তাহলে আপনি উৎসব ভাতা পাইছিলেন 600। আর এখন বলছে উৎসব ভাতা আপনি পাইবেন 2 মাসের সমান পরিমাণ বেতন। তাহলে এইখানে এক মাসের সমান টাকা হচ্ছে 1600 টাকা, 2 মাসের সমান বেতন পাবেন আপনি 3200 টাকা। তাহলে 2 মাসের উৎসব 300 টাকা। ভাতা বাবদ পাবেন আমরা 3200 টাকা। এখন এই 2 মানে 2 বার না, 2 মাসের সমান পরিমাণ টাকা পাবেন আপনি উৎসব ভাতা। বিষয়টা বুঝছেন? একবার হতে পারে হুম। 2 বার হতে পারে। জি স্যার জি তাহলে আপনি এই 3200 টাকা আপনি একবারে পান আর 2 বারে পান, সেটা আপনার বিষয়। এটার জন্য হিসাব করতে বলে নাই। বিষয়টা কি বুঝছেন?
জি এইগুলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স। দে আর আনটিল 50 টাইম। এখন কিছু সময়ের কথা উল্লেখ করছে, এই সময়টা বাদ দেই, এটুকু আপনারা বুঝবেন না, যেহেতু আমি পড়ে যাই। দে আর আনটিল 15 ডেজ লিভ অ্যাজ আ লেভেল ইন আ ইয়ার উইথ আ ফুল পে। 15 দিনের ছুটি কাটা অবস্থায় আপনি 15 দিনের বেতন পাবেন। এরপর হচ্ছে নর্মাল অফ ওয়ার্কিং ডে ইন আ ইয়ার 330। একটা বছরে ওয়ার্কিং ডে মানে কর্মদিবস 330 দিন। অফ আ 8 আওয়ার্স ইজ, প্রতিদিনের কর্মঘন্টা 8 ঘন্টা। প্রতিদিনের কর্মদিবস হচ্ছে 8 ঘন্টা। নর্মাল আইডেল টাইম 20%, মানে কি আপনার কর্ম সময় যতটুকু তার আপনি 20% সময় আপনি অলস সময় কাটান। অফ দ্য ওয়ার্কিং টাইম, কাজের সময়। এই দেখেন, এ কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড অফ টাকা 10%। এই প্রভিডেন্ট ফান্ড একটা খরচ। প্রভিডেন্ট ফান্ড কি বলেন? খরচ। একটা খরচ। এটা আসবে। এখন একজন মালিক সে একজন কর্মচারীকে প্রভিডেন্ট ফান্ড দেয় 10%। কত টাকার 10%? বেসিকের 10%। বেসিক হচ্ছে 19,200 টাকা। তাহলে এই প্রভিডেন্ট ফান্ড 19,200 এর উপর দেবেন 10%, হবে 1920 টাকা। এটা করে দেখেন প্রয়োজনে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে দেখেন, এটা বলে আমরা কন্ট্রিবিউশন এই প্রভিডেন্ট ফান্ড পাইলাম। আচ্ছা, দ্য এমপ্লয়ার একজন মালিক পে পরিশোধ করে মাসিক সাবসিডি টাকা 8,000 টু দ্য ক্যান্টিন ইউজড বাই 200 ওয়ার্কার। 200 জন কর্মচারীর জন্য একজন মালিক ক্যান্টিনে বা হোটেলে 8,000 টাকা পরিশোধ করে। এখন আমরা হিসেব করতেছি একজন কর্মচারীর বেতন, এক বছরের একজন কর্মচারীর। এখন কথা হচ্ছে 8,000 টাকা তো 200 জন কর্মচারী, 100 জন কর্মচারীর জন্য কত টাকা ব্যয় করেন একজন মালিক, হিসাব করেন একটু। 8,000 তাহলে 100 গুণ 8,000 ভাগ 200, 8,000 ভাগ 200, 100 জন কর্মচারীর জন্য, একজন কর্মচারীর হ্যাঁ। জন্য এক মাসে 40 টাকা খাওয়ার খরচ দেয়। হিসাব করেন আপনি, এক মাসে 200 জন কর্মচারীর জন্য মালিক 8,000 টাকা দেয়। কত টাকা দেয়? তাহলে 8,000 মানে ভাগ 200। আপনার হচ্ছে গিয়ে মাস 200 একজন কর্মচারী তা তো বেরোবেন। এই নিয়ে এই যে 8,000 টাকা হচ্ছে 200 জন কর্মচারীর টাকা। একজন কর্মচারীর তাহলে জন্য কত টাকা দেয়? 8,000 ভাগ 200 মানে হ্যাঁ, 8,000 ভাগ 200 মানে বের হয়েছে ঐকিক নিয়মের 40। মতো হবে। আমি বলতেছি প্লিজ, গুণ বের মাস হয়েছে যেহেতু তাহলে 12। বের হয়েছে 40 টাকা। এক মাসে একজন মালিক একজন শ্রমিকের খাবার খরচ দেয় 40 টাকা। এক মাসে 12 মাসের দেওয়ার জন্য কত? তাহলে 40 গুণ দিবেন 12 ইন্টু 12, এখানে 480 টাকা। এই দেখেন 480 টাকা হচ্ছে ক্যান্টিন ভর্তুকি, ক্যান্টিন সাবসিডি। বিষয়টা বুঝছেন সবাই? জি। আর কোনো খরচ আছে? বলেন, আর কোনো খরচ না। আছে? না। এখন বর্তমানে যদি আমাকে নাস্তা পানি করা এই খরচ ওই এই যে নাস্তা পানি খরচ দিল, আপনার ক্যান্টিনের খরচ দিল। এছাড়া যদি কোনো খরচ করেন, এটা আপনি আপনারটা দিয়ে নিবেন। সেটা বুঝেন নাই? আপনি যদি এছাড়াও কোনো খাবার খরচ লাগে, তাহলে আপনি আপনার পকেটে দিবেন, মালিক বহন করবে না। মালিক 40 টাকাই দিবে মাসে। বিষয়টা বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে এই টাকা কটা যোগ দেন, তাহলে একজন শ্রমিকের জন্য এক বছরে টাকা খরচ হয় 40,280 টাকা। বুঝছেন সবাই? সজীব ভাই? আচ্ছা, এরপর এইটা তো বের করলাম খরচ। এটা কি বের করছি বলেন? এখন বের করবো সময়। এখন কি বের করবো? যে কত ঘন্টা কাজ করে একজন শ্রমিক 40,280 টাকা বেতন পাবে। এখন বের করবো সময়, যে কত ঘন্টা কাজ করে একজন শ্রমিক 40,280 টাকা বেতন পাবে। এখন সকলের একটু মুখস্থিত হিসাব করা হয়ে যাওয়ার কথা। দেখেন, একটা বছরে কর্মদিবস কত ঘন্টা? 330 দিন 330 8 ঘন্টা। ঘন্টা। এতটুকু 8 ঘন্টা পান, 8 ঘন্টা পরে হিসাব। একটা বছরে কয় ঘন্টা কাজ করে, মানে কয়দিন কাজ করে? 330 দিন 330 দিন। ফাও বেতন পায় কয় দিন? 15 দিন 15 দিন বাদ দেন, তাহলে কয়দিন কাজ করে? 315 দিন 330 15 দিন। বিয়োগ দিবেন 15, থাকে 315 দিন।
এই 315 দিন কাজ করে একজন শ্রমিক বেতন পায় 40,280। এটা কি বুঝছেন? হুম এই দেখেন এই যে বের করতেছি এই দেখেন ক্যালকুলেশন অফ লেবার আওয়ার, একজন লেবার কয় ঘন্টা কাজ করে দেখেন। অ্যানুয়াল ওয়ার্কিং ডে 330, মানে এক বছরে বাৎসরিক কর্মদিবস 330 দিন। ক্লিয়ার? লেস হুম নেভার উইথ ফুল পে, মানে যত আপনাকে ফুল পরিশোধ করে 15 দিন কিন্তু কাজ ছাড়া, মানে আপনি ফ্রিতে ছুটি আছে 15 দিন, এই 330 দিনের ভিতরে ছুটি আছে 15 দিন, তাহলে আপনি কাজ করতেছেন 315 দিন। এই 15 দিন বাদ দেবেন, তাহলে কাজ করেন কতদিন বলেন? 315 দিন। এতটুকু কি সজীব ভাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আমরা এবার ঘন্টায় যাব। এই যে 315, এটা কি দিন না ঘন্টা? দিন। এটা দিন। একটা বছরে 315 দিন কাজ হয়। আচ্ছা, এরপরে আমরা বের করব এইটাকে ঘন্টায় রূপান্তর করব। তাহলে দেন টোটাল ওয়ার্কিং আওয়ার 315 ঘন্টা কাজ করেন, 315 দিন কাজ করেন, একদিনে কাজ করেন 8 ঘন্টা, তাহলে 315 দিনে কাজ করা হয় 2520 ঘন্টা। বুঝতে পারছেন কি? জি স্যার। দেখেন এক বছরে কাজ করেন 315 দিন, একদিনে যদি 8 ঘন্টা কাজ করেন, 315 দিনে কাজ করেন 2580 ঘন্টা, 2520 ঘন্টা। বুঝছেন সবাই? জি স্যার। বুঝি সাথে এরপরে শোনেন, মোটরস 2520 ঘন্টা কিন্তু আপনারা কাজ করেন না। এই যে আলিস্বামী অলসতা সময় কাটান, কত পার্সেন্ট বলে দিয়েছে দেখেন? 20%। দেখেন নর্মাল আইডল টাইম 20% অফ ওয়ার্কিং টাইম। আপনার কাজের সময়ের 20% টাইম আপনারা অলস সময় কাটান, কিন্তু অরিজিনাল যে কাজ করার কথা সেই কাজ করেন না। তাহলে সেইটাও বাদ দিতে হবে। দেখেন এই নর্মাল আইডল টাইম 2500 ঘন্টা, এই 2500 ঘন্টার 20% আপনারা কি করেন? অলস সময় কাটান। তাহলে এই 20%-এর সময় হচ্ছে 504 ঘন্টা। কত ঘন্টা বলেন? আচ্ছা, আমার হিসেবে ভুল হইতে পারে, আপনারা একটু হিসাব করেন। 2520 না করছি ঠিক আছে। 2520 ইন্টু দেবেন 20%, এখানে জি স্যার। 405 ঘন্টাই আসে। তাহলে 405 ঘন্টা আপনার অলস সময় কাটান। কত ঘন্টা কাজ অলস সময় কাটান বলেন? 4 ঘন্টা। তাহলে আপনারা অরিজিনাল কাজ করেন কয় ঘন্টা? এই 2520 ঘন্টা থেকে 504 ঘন্টা বাদ দেন, তাহলে দেখবেন আপনারা এই ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার, মানে অরিজিনালি কাজ করেন 2016 ঘন্টা। কত ঘন্টা? 2016 ঘন্টা। 16। এটা কি বুঝছেন সবাই? হ্যাঁ। 2016 ঘন্টা কাজ করিয়া বেতন পান কয় টাকা? বেতন একজন শ্রমিক বেতন পায় কয় টাকা? 40,280। 1 ঘন্টায় পায় কয় টাকা? তার এই ফুল বেতন দিয়ে, মানে পুরো খরচ দিয়ে এই সময়টা ভাগ করেন, যে 40,280 ভাগ দেবেন আপনারা 2116। কত টাকা, কত ঘন্টা কাজ করেন বলেন তাহলে? কত, মানে 1 ঘন্টা বেতন পায় কয় টাকা? 19.98 19.98 পার আওয়ার। 1 ঘন্টায় মজুরি পায় পার আওয়ার, টাকা টাকা টিকে 1 ঘন্টায় মজুরি পায় 19 টাকা 98 পয়সা, মানে 20 টাকাও আমরা বলতে পারি। বুঝছেন কি সবাই? জি স্যার। এইটা কিন্তু ঘন্টায় রূপান্তর করলাম। এই যে 2016, এটা কি ঘন্টা? এটা কি 2016 ঘন্টায় ঘন্টা। কাজ করিয়া মজুরি পাই 40,280 টাকা। তাহলে আমরা 1 ঘন্টায় কয়টা মজুরি পাই? তাহলে এই সময় দিয়ে আমাদের টাকাকে ভাগ করতে হইবে, তাহলে আমরা পাবো এই 19 টাকা 19.98 টাকা 1 ঘন্টার মজুরি। তাহলে আমাদের বের করতেও বলছে কিন্তু 1 ঘন্টার মজুরি। দেখেন ক্যালকুলেশন লেবার কস্ট পার আওয়ার, ক্যালকুলেশন লেবার কস্ট, এক কথায় শ্রমিকের মজুরি বের করতে বলছে পার আওয়ার, প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় একজন শ্রমিক কয় টাকা মজুরি পায় বলেন? 19 টাকা 98 পয়সা। এখন আপনাদের দুর্বলতার কথা বলতে পারেন, সকলের সুযোগ দিলাম। নাউজুবিল্লাহ। স্যার কারো এই দুর্বল, অঙ্কটা অনেক মানে মজা লাগলো, মানে যদি প্রশ্নটা বোঝা যায় তাহলে করতে বেশি টাইম সহজ। লাগবে না। শোনেন, হুম। প্রথম যে সময় প্রশ্নটা পড়ছি আমার জানা মতে সকলেরই কঠিন লাগার কথা এই থেকে এই পর্যন্ত। হুম। কিন্তু শোনেন, হ্যাঁ। একটা প্রশ্ন যদি কেউ সঠিক মতো পড়ে বুঝতে পারে, তাহলে এই অঙ্ক, হ্যাঁ। অরিজিনালি প্রত্যেকটা অঙ্কই সহজ। সজীব ভাই কি লাইনে আছে?
জি স্যার আছে তো। এখন বলেন যে নিউটনের মতো সহজ। এই অঙ্কে কোনো প্রকার সমস্যা আছে? তার প্রশ্ন পড়তে পারলেই হইবে স্যার, কিন্তু প্রশ্ন যদি না পড়তে পারলে তো অরিজিনালি কথা আপনারা এই অধ্যায় থেকে পরীক্ষায় এইটাও বলে থেকেও দিবেন না, ভাবি। 10 মার্ক আপনারা নিশ্চিত পাবেন, এবং 10 মার্কে এই দুই ধরনেরই অঙ্ক পাবেন। এই আজকে এক ধরনের গেল, আগামী দিন একটা পাবেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা 14 মার্কও পাইতে পারেন, কারণ বিপাডেও আপনারা একটু যদি কারো মেইন বই অথবা ই থাকে খুঁজবেন, প্রতিটা বোর্ডেই মানে প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে মিস দিবেন না, হুম আশাবাদী করবেন। ঠিক আছে, ওকে ওকে স্যার। কারো যদি সমস্যা থাকে হ্যাঁ। অবশ্যই জানাবেন। আর একটা কথা, আপনারা যে ভিডিও দেখেন না, এগুলো কি লিখে বলতে পারেন? ভিডিও তো দেখি স্যার, কালকে আচ্ছা, ঠিক দেখছি। আছে, তারপর সকলে প্রত্যেকটায় শুনেন আমরা শুনেন, লাইক তো আছি। আপনারা তো দেখেন, এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, সকলে একটা করে কমেন্ট করেছি যে বুঝি যে আমরা আচ্ছা দেখছি। শুনেন, আচ্ছা ঠিক আছে স্যার না দেখে স্যার, কেমন আপনি করে দেখছেন, চিনবেন? আপনার ভিডিওর লাইক কিন্তু বাড়ছে। যে আপনাদের আপনাদের একটু দুই একজনের কাছে শেয়ার টেয়ার করিয়েন, ঠিক আছে? আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটা চলে। ওকে ওকে। আচ্ছা, ক্লাসটা অফ মানে ই করলাম, আমি মানে কি বললাম, রেকর্ড অফ করলাম।